নিয়ে এসে গেলাম ঘরের বানানো চটপটা মরিচের আচার। তার জন্য কেমন কিছুই লাগছে না। তো কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি। নিচ্ছি লাল শস্য, জিরে, মেথি দানা আর নিচ্ছি গোয়ামুড়ি। তো সব কিছু ভালো করে ভেজে নেব। তো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, একটু মাত্র লাল কালার হবে আর তবেই নামিয়ে নেব। তো নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে করে নিচ্ছি তেলটা গরম। তো দেখো গরম করে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে হিং, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, কালো লবণ আর এই যে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব এই যে সাদা ভিনিগার। আর এদিকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, গরম তো হয়েই গেল। এবার ঠান্ডা করে নিচ্ছি, কারণ গরম তেলটা দেওয়া কিন্তু একদমই চলবে না। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে হোয়াইট ভিনিগার। তো একটু কম হচ্ছিল, তো দিয়ে দিলাম আবারও, দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। ততক্ষণে এদিকে তেলটাও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এদিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখো মিক্স করলাম, করতে 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 এদিকে কিন্তু তেলটা ঠান্ডা হয়ে যাচ্ছে। যেহেতু তেলটা ঠান্ডা হয়ে গেল তৎক্ষণাৎ কিন্তু আমি ঢেলে দিলাম। তো দেখো কত সুন্দর আর একদম মানে একদম সিম্পলি হয়ে গেল এই যে লাল মরিচের আচার। সঙ্গে সঙ্গে ঠান্ডা হওয়ার পর তারপর ভরে নিচ্ছি এই কৌটোতে। বাস হয়ে গেলে কিছুদিন রেখে দেব, বাস ঘরে বসে বসে খাও এই ঘরের বানানো এই মরিচের আচার। নমস্কার।